আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব হচ্ছে ইলাস্ট্রেটরের যে গাইড বা রুলার সিস্টেম রয়েছে, অর্থাৎ হচ্ছে আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে সেফ জোন বলি কিংবা হচ্ছে যে আমাদের ডিজাইনের সৌন্দর্য বলি, সেটাকে যদি বাড়াতে চাই তাহলে আমরা হচ্ছে এই সেফ জোন বা এই রুলার প্যানেলটা ব্যবহার করতে পারি। সেটার জন্য আমরা হচ্ছে আগে একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এন প্রেস করে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিই। ধরেন যে আমরা প্রিন্ট আইটেমে A4 সাইজের আর্টবোর্ড নিয়ে নিচ্ছি, ইঞ্চি নিয়ে নিলাম, এখানে হচ্ছে যে ব্লিড দিয়ে দিলাম। ব্লিড আপনারা জানেন যে অতিরিক্ত জায়গা, যেটা হচ্ছে যে যেটার মধ্যে টেক্সট থাকবে না, শুধু ডিজাইনের অংশটুকু থাকবে। তো এইটুকু জায়গা আমরা রেখে দিলাম। ব্লিড 0.125 ইঞ্চি, CMYK কালার মোড, রাস্টার ইফেক্ট 300 দেন ক্রিয়েট করলাম। অ্যান্ড এখানে আসার পরে দেখেন এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের মাপ এই পর্যন্ত, আর এটা হচ্ছে বাইরের এরিয়া, অতিরিক্ত এরিয়া আমরা রাখবো। এখন আমরা যদি আমাদের কোনো ডিজাইন বা কোনো টেক্সট, ধরেন আমরা কোনো টেক্সট এখানে লিখছি, সো এই টেক্সটটাকে আমরা যদি এভাবে লিখি তাহলে আমাদের কি এই যে ব্যানার তৈরি করি কিংবা হচ্ছে আমাদের ফ্লায়ার তৈরি করি বা যে কোনো কিছু তৈরি করি, এটা কি সুন্দর সুন্দর দেখা যাবে? তার মানে এটা এটা হচ্ছে আমাদের ডিজাইনের সৌন্দর্য বর্ধন করবে এরকম একটা জায়গায় রাখতে হবে আমাদের সবগুলো এলিমেন্টস। ধরেন আমরা যদি এখান থেকে ডিজাইন করি তাহলে কিন্তু একটা সৌন্দর্য থাকে। যেমন ধরেন আমরা খাতার মধ্যে মার্জিন দিয়ে লেখালেখি করি না, তো সেম ওয়েতে আমাদের এই যে ডিজাইনগুলো আছে, ডিজাইনের ক্ষেত্রেও আমাদের এই সব বিষয়গুলো খেয়াল রেখে তারপর আমাদের ডিজাইন করতে হবে। সো আমরা এখানে আমরা প্রথমেই দেখব রুলার। সো রুলার কাকে বলে? এই রুলার হচ্ছে আমাদের এই যে প্যানেলটা আছে, এটার উপরে দুইটা অপশন থাকবে, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, এবং এখান থেকে আমরা টেনে নিয়ে বসায় দিতে পারবো। সো আমরা একটু উইন্ডোতে যাই। উইন্ডোতে আসার পরে এটা ভিউয়ে যাব। ভিউয়ে আসার পরে দেখেন আমাদের এখানে গাইড নামে অপশন আছে, এটা হচ্ছে একটা গাইড। আর একটু উপরে আছে দেখেন রুলার্স। তো এখানে দেখেন শো রুলার্স নামে একটা অপশনস আছে, আর শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর। সো আপনি যদি কন্ট্রোল আর দেন, দেখেন আমাদের এই দিকে একটু দেখেন আর এই লাইনটাতে একটু দেখেন, আর আমরা এখান থেকে রুলার থেকে কন্ট্রোল আর বা শো রুলার্সে ক্লিক করার পর দেখেন একটা পরিবর্তন আসছে না? একটা পরিবর্তন আসছে, যেটা স্কেল চলে আসছে আর কি। সো এখান থেকে আপনি এই পাশ থেকে ক্লিক করে যদি এই পাশে রাখেন, একটা লাইন এখানে চলে আসবে, এটা হচ্ছে রুলার। আবার এখান থেকে যদি ক্লিক করেন এখানে চলে আসবে। তো ধরেন যে আমরা মার্জিন বসাইলাম, একটা মার্জিনের মতো হয়ে গেছে না? সো এভাবে আমরা হচ্ছে আমাদের ডিজাইনগুলো রেডি করব। আর হচ্ছে যে এখান থেকে আমরা আবার যদি নিচের দিকে দিতে চাই তাহলে মনে হইতে পারে নিচের দিকে নাই কেন, রুলারটা দুই দিকে আছে, নিচের দিকে নাই কেন? সো নিচের দিকে থাকার প্রয়োজন হবে না, কারণ উপরে থেকে নিয়ে আপনি এখানে বসাইতে পারবেন, আবার এই পাশ থেকে নিয়ে এই পাশে বসাইতে পারবেন। এখন দেখেন রুলারগুলো বসাইলাম, ঠিক আছে, রুলারগুলোকে আমরা ধরতেও পারতেছি না, মুভও করতে পারতেছি না, সরাইতে পারতেছি না। এখন এই রুলারগুলোকে আমরা সরাবো কিভাবে? আপনি যদি সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এখানে রাইট বাটন প্রেস করেন, দেখেন এখানে একটা অপশন পাবেন, আনলক গাইডস। সো এটাকে বলা হয় গাইডও বলা হয় আবার। সো এই দাগগুলোকে বলা হয় গাইড। আমরা এখানে রাইট বাটন প্রেস করে যদি আনলক গাইড করি, এখন দেখেন মুভ হচ্ছে না? সো এখন আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি যদি এখানে একটা শেপ আঁকেন এবং যদি এটার সাথে গ্রুপ করে দেন, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। এখন আপনি যদি এটা মুভ করেন, এটা সহ মুভ হচ্ছে। সেজন্য আমাদের কি করতে হবে? এটা আনগ্রুপ করে নিলাম। সো আমাদের কি করতে হবে? ধরেন আমরা জায়গা মতো আগে বসাবো, জায়গা মতো ঠিকঠাক করে বসানোর পরে ধরেন এটা আমরা ঠিকঠাক করে বসাইলাম। এখন স্ক্রিনে রাইট বাটন প্রেস করে যে লক গাইড এটা করে দিব। তাহলে আমরা এখন যে কোনো শেপ নেই, টেক্সট নেই, ধরেন টেক্সট নিলাম, তারপরে হচ্ছে শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এখন আপনি সিলেক্ট করেন, তারপরে গ্রুপ করেন, যাই করেন, দেখেন এটা আর মুভ হচ্ছে না। বোঝা গেছে? আবার একই সাথে আপনার যদি কখনো প্রয়োজন পড়ে যে হ্যাঁ আপনি এই গাইডটা ছাড়া দেখবেন যে আপনার ডিজাইনটা কেমন হলো, গাইড নিয়ে ডিজাইন করছেন বা রুলার নিয়ে ডিজাইন করছেন, ঠিক আছে, এখন দেখতে চান যে এই লাইন ছাড়া কেমন দেখা যায়, আপনি রাইট বাটন প্রেস করবেন, এখানে হাইট গাইডস আছে, হাইট গাইডস, এটাতে ক্লিক করবেন, গাইডটা আবার চলে গেল। এখন আবার প্রিভিউ করতে চাইলে রাইট বাটন প্রেস করে শো গাইডস, এখানে আরেকটা অপশন আছে কিন্তু শো গ্রিড। সো শো গ্রিড করলে কিন্তু এরকম গ্রিড ওপেন হবে। সো আপনি এখান থেকে হাইট গ্রিড করে দেবেন, গ্রিডটা হাইট হয়ে যাবে, আর এই গাইডটা শো আর আমরা হাইট এটা করতে পারি, আর এখান থেকে লক আনলক করতে পারি। এটা একটা গেল। সো আমরা এখান থেকে আনলক করে দিলাম,
এগুলাকে ডিলিট করে দেই, এভাবে সিলেক্ট করে ডিলিট করে দেব। আর ফটোশপে আপনি হচ্ছে যে এরকম রুলার নিলে রুলারটাকে এভাবে ধরে এভাবে উপরে নিয়ে আসলেই সেটা রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার? তো এখন আসেন, এটা ধরেন যে আমাদের গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ করে নিলাম। তো এটা ধরেন যে আমাদের একটা শেপ। এখন এই সোজা আমরা একটা এই রকম বক্সের মতোই একটা গাইড দিতে চাই, মানে এইখানে একটা গাইড দিব অথবা এখানে একটা গাইড দিব কোনো কিছু বসানোর জন্য। সো আমরা এটাকে ধরে রাইট বাটন প্রেস করে এই যে মেক গাইডস অপশনস আছে এখানে ক্লিক করব, এটা একটা গাইড হয়ে যাবে। এখন আপনি যদি এটাকে মুভ করতে চান মুভ হচ্ছে, কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আমরা রাইট বাটন প্রেস করে যেখানে লক গাইডটা করি নাই, আনলক আছে, এখন যদি লকই ক্লিক করি এখন দেখেন আর মুভ হচ্ছে না। বোঝা গেছে? এই ছিল রুলার এবং গাইড নিয়ে ক্লাস। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। থ্যাংক ইউ সো মাচ।